ইতিহাস খুঁজলে জানা যায় মধ্যযুগে মানুষ কেনা বেচার হাট ছিল চলমান। কালের ক্রমে হারিয়ে যায় এই মানুষ কেনা বেচার হাট। তবে এখনো পর্যন্ত দীর্ঘ 25 বছর যাবৎ মানুষ কেনা বেচা চলমান রেখেছে শরীয়তপুরের কাজির হাটে। এই হাটে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন কাকডাকা ভোরের আগেই থেকেই বিভিন্ন শ্রেণীর যেই শ্রমিকরা রয়েছে তারা কিন্তু এখানে চলে আসেন। মানুষ যারা রয়েছেন তারা চলে আসেন বিভিন্ন কাজে খোঁজার জন্য, এবং যারা ক্রেতারা রয়েছেন তারাও কিন্তু তাদের নানা কাজের শ্রমিক খোঁজার জন্য চলে আসেন এই হাটে। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো আসলে এই হাটটি কত বছর যাবৎ চলমান রয়েছে, এখানে আপনি কি কারণে আসছেন এবং কয়জন শ্রমিক নেওয়ার জন্য আসছেন? এখানে ভাই অনেক বছর ধরে চলতেছে, আমি 4-5 জন যা পাই নিয়ে যাই, প্রতি বছরেই নেই। এখানে কম বেশি আমরা একটু পড়তা মতনই পাই আর কি। সকালে ভোরে আইলে লোক পাওয়া যায়, এখানে সমস্যা হয় না আর কি। যে কোনো সময় আইলে সকালে ভোরে আইলে লোক পাওয়া যায়, এবং এখানে দাম একটু কমই পাওয়া যায়। ভালো সকলেই ভালো কাজ করার জন্য লোক এখান থেকেই নেয়, আমরাও নেই। শুনছিলেন একজন বিক্রেতার কথা। পাশাপাশি আমরা একজন যিনি আসছে এই জায়গায় শ্রম দিতে তার দল নিয়ে, তার সাথে একটু কথা বলবো। আপনারা এখানে কয়জন এসেছেন এবং কি কাজ করার জন্য এসেছেন, এবং আপনারা প্রতিদিন এখানে আসলে প্রতিদিন আপনারা কত টাকা মজুরি পেয়ে থাকেন? আমরা শরৎপুর থেকে আইসি 500, 700, 600 টাকা বদলার দাম যায় ডেলি। আপনারা এখানে যে এসেছেন, এই হাটেই কেন এসেছেন, এখানে কি জন্য আসছেন? আমরা কাজ করার জন্য আইছি, পাট কাটতে আইছি, কে ধান খেত নিরাই যারা মনে চায় মাটি কাটতে আনছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন একজন যিনি কিনা শ্রম দিতে এসেছেন তার কথা। এখানে কিন্তু শত শত শ্রমিকরা রয়েছেন যারা কিন্তু বিভিন্ন কাজ করতে এই কাজিরহাট বাজারে এসেছেন। এখান থেকেই শরীয়তপুর জেলার বিভিন্ন অঞ্চলে গিয়ে তারা কাজ করবেন। তবে তাদের একটি কথা তারা আমাদেরকে যেটি জানিয়েছে, এই হাটে যাতে ক্রেতা এবং বিক্রেতাদের মাঝে কোনো দালাল না ঢুকতে পারে এই বিষয়ে বিশেষভাবে নজর দেওয়ার জন্য বাজার কমিটিকে জানিয়েছে। এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ।